আজকের ছবিটা একবার দেখাতে বলবো আমার টিমকে, যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে বলছিলেন সৈকতগিরি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা। নিঃসন্দেহে কোলাঘাট থেকে একটু টার্ন করলে যাওয়া যেত, বন্যা কবলিত এলাকাগুলো দেখা যেত। একবার মাত্র গিয়েছিলেন গোড়ালি জলে, গোড়ালি অব্দি ভিজিয়ে একটা ফটো সেশন হয়েছিল, আজ পর্যন্ত তারপর যাননি। কিন্তু বারবার করে উনি একটাই কথা বলেন বাংলার জনগণকে, উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। সে ছোট্ট একটা বক্তব্য মনে করাবো একবার। আসছি শঙ্কুদেব পান্ডার কাছে। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। শঙ্কুদেব, প্রথম কথা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি মুখ্যমন্ত্রীত্বে ফিরে চলে আসুন। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রীর কাজ নয় শুধুমাত্র উৎসব পালন করা। আমি শুরু করতে চাই জগন্নাথ মন্দিরের যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনকার ঘটনা নিয়ে। জগন্নাথ মন্দিরের যেদিন উনি উদ্বোধন করতে গেছেন, ওনার জায়গায় যে কেউ মুখ্যমন্ত্রী হতো, সেদিন তিনি জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করেই ফিরে আসতেন কলকাতায়, যেখানে আগুন লেগে 15-16টা লোক পুড়ে মরে গেছিল। এ কোন মুখ্যমন্ত্রী আমি জানতে চাই? এরকম মুখ্যমন্ত্রীকে আমি 2011-এর আগে দেখিনি। এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখিনি 2011-এর আগে। আপনি ভেবে দেখুন, পেহেলগাঁও হত্যাকাণ্ড, সেখানে 3 জন হিন্দুকে টার্গেট করে করে মারা হলো। একজনের বাড়ি, ওনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। আজ পর্যন্ত টিল নাও উনি ওদের বাড়িতে যাওয়ার পর্যন্ত ওনার সময় হয়নি। আপনি ভেবে দেখুন, মুর্শিদাবাদে ইনসিডেন্ট হলো, উনি গেলেন। আমি জানতে চাই ওনার কাছে, যে হিন্দু বাবা এবং ছেলেকে খুন করে দেওয়া হলো, তাদের বাড়ি পর্যন্ত তিনি সেই কমিউনিকেশন দিয়ে আসতে পারলেন না, যাতে হিন্দুরা আশ্বস্ত হন যে ওখানে তারা বসবাস করতে পারবেন নিশ্চিন্তে। সেই জায়গা তিনি তৈরি করতে পারেননি। উনি আজকে সরাসরি, আমি ওনার কাছে প্রশ্ন, উনি কথায় কথায় এই মন্দিরে এর আগে আমি দেখেছি, হয়তো কালকেও দেখবো প্রসেনজিৎ, দেব, এরা সবাই চলে যাবেন। তা দেবের কাছে আমার প্রশ্ন, অভিনয়টা তো ভালোই করেন, আমি দেখছি আপনি যোগ্য অভিনেতা কিন্তু নেতা হতে পারেননি। কারণ প্রতিবারই নির্বাচনের আগে বলেছেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব। আপনাদের মাননীয় সাধারণ সম্পাদক শেখে আসফালন বললেন সব টাকা তৃণমূল কংগ্রেস দেবে। ঘাটাল জলের তলায়, মেদিনীপুরের অর্ধেকটা অংশ ভেসে গেছে, কেলেঘাইতে অবস্থা নেই। আপনি শুধুমাত্র খিচমেরি ফটো, আমি শব্দবন্ধ প্রয়োগ করতাম না, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। সেই খিচমেরি ফটো করে আপনি চলে এলেন, আজকে ত্রাণ পৌঁছয়নি। একের পর এক জায়গা পশ্চিম মেদিনীপুরে আপনি কষ্টটা ভাবুন। হাহাকারের মুখে মানুষের ঘরে আপনার 100 কোটির কেলেঙ্কারির প্রসাদ নামক যে পেড়া, সেটার অংশ পৌঁছয়নি, তৃণমূল খেয়ে নিয়েছে। যাকে 30,000 দিতে বলেছেন সে 5,000 দিয়েছে, বাকি 20,000-এর ব্যবসা হয়েছে। বাকি অন্য লোকেদের, আরে ভাই ত্রাণের জন্য লোকে চাল চায়, ভাত চায়, মাথার উপর ত্রিপল চায়, টাকা চায় না। আর শেষ আমি আপনাকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার দায়িত্ব থেকে সরে চলে গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যায়নি। তার সব থেকে বড় প্রমাণ, তারা আগামীকাল রথের দিন রাখবে, আপনি তৈরি থাকুন। শুধু এইটুকু বলবো, তামান্নার মায়ের বক্তব্য শুনছিলাম আপনার চ্যানেলে, তার শেষ অক্ষরটা আমার মনে পড়ছিল বারবার। তিনি বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন বাংলার মেয়ে, আপনি বলেছিলেন বাংলার মেয়েকে চাই, আপনি একজন নারী। কোথায় আপনার মন, যেখানে বাংলার মেয়েরা হত্যা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে? আমি জানতে চাই, একজন মহিলা যিনি মুসলিমদের ভোটে ওখানে নির্বাচনে জিতেছেন, তিনি আজকে এতদিন হয়ে গেছেন তার বাড়ি যাওয়ার সময় পাননি আলিফা আহমেদ। আমি জানতে চাই কোথায় আপনি? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বাবা লালবাবু যদি বেঁচে থাকতেন তিনি কি যেতেন না ওনার বাড়িতে? আমার প্রশ্ন আপনার কাছে, এই কোন পরিবর্তন আপনি নিয়ে এসেছেন নিজের মধ্যে, যা দেখে চমকে? সংখ্যালঘুদের জন্য তো সবসময় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ডিপেন্ড করে ছোট্ট একটা শর্ত, ওই যেরকম আমরা বলি ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেরকম ছোট্ট একটা তলায় স্টার দিয়ে শব্দ আছে, লাইন আছে, যে সেই সংখ্যালঘু আমার ভোট ব্যাংক। সত্যিই তো সেই সংখ্যালঘু অন্য কোনো ভোট ব্যাংক নয় তো। কোন সংখ্যালঘুর জন্য কিছু করেন না। আমি একলাইন শেষ করব সৈকত, তারপর তুমি বলো। উনি কোন সংখ্যালঘুদের জন্য কিছু করেন না। সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করেন তরকারিতে, তাকে খাওয়া যায় না। একলাইন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় সংখ্যালঘু বিরোধী। আপনি যদি দেখেন মমতার জমানায় সবচাইতে বেশি খুন হয়েছে মুসলিমরা। মুসলিম বাচ্চা ছেলেদের হাতে বোম বন্দুক তুলে তৈরি করে দেওয়া হচ্ছে, মাস্তান তৈরি করা হচ্ছে। আপনি যদি খেয়াল করেন মুর্শিদাবাদের মতন জেলা, তৃণমূলের তালিকা, এক সেকেন্ড, তৃণমূলের তালিকা দেখুন, পদাধিকারী, জেলা সভাপতি কটা মুসলিম?
আসলে মুসলিমদের সম্পত্তি বানাতে হবে, তৃণমূল ছাড়া আর কারণ সেখানে ভোটাধিকারের অধিকার নেই। আর বাদ বাকি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার রাজনীতি করে। আমি সত্যি সত্যি মানে আজকে সাবিনা ইয়াসমিনের বিশ্বজিৎ বাবুর কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।